সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী, কি অবস্থা তোমাদের? নিশ্চয়ই টেনশনে আছো, পরীক্ষা খুবই কাছাকাছি। টেনশন করার কিছু নেই, তোমরা সুন্দরভাবে গোছানোভাবে একটু পড়াশোনা করে দাও, তাহলে দেখবো যে রেজাল্ট অনেক ভালো হয়ে গেছে। এবং আমি তোমাদের জন্য দোয়া করি যেন তোমাদের শেষ সময় প্রিপারেশনটা খুব সুন্দরভাবে হয়, সাজানো গোছানোভাবে হয়ে যায়। আচ্ছা, আমরা এটা আজকে আলোচনা করবো মডুলাস ও আর্গুমেন্ট নিয়ে। এটা তোমাদের গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। এই টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ আসবে এবং সৃজনশীলতা ক খ গ হয়ে আসতে পারেই। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে মডুলাস বের করতে পারলেও আর্গুমেন্ট বের করতে পারি না। আবার জটিল সংখ্যার ক্ষেত্রে তা তো বলাই জানা যে কি অবস্থা, আমরা আর্গুমেন্ট বের করতেই পারি না। তাহলে আমরা আজকে এই একটা ক্লাসে মডুলাস এবং আর্গুমেন্ট শেষ করব ইনশাল্লাহ, এবং এখান থেকে ভালো কিছু শিখবই। তাহলে চলো দেখা যাচ্ছে মডুলাস কি। মডুলাস মানে এই যে আমরা একটা দ্বিমাত্রিক অক্ষ নিলাম না, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তাহলে এটা আমার কি মূল বিন্দু না, এই আমাদের মূল বিন্দু। তাহলে মূল বিন্দু মানে কি 0,0। তাহলে এখান থেকে কোন বিন্দু দূরত্ব, নির্দিষ্ট কোনো বিন্দু ধরলাম যে এটা একটা নির্দিষ্ট বিন্দু পি বিন্দু, যার স্থানাঙ্ক এক্স, ওয়াই ধরে নিলাম। তাহলে মূল বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দুর যে দূরত্বটা, সেই দূরত্বকে কি বলবো আমরা? মডুলাস বলবো। আমার সাথে তোমরা একবার বলে নাও যে মূল বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্বকে আমরা কি বলবো? মডুলাস বলবো। তাহলে মডুলাসকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি বললাম বলো? যে মূল বিন্দু থেকে নির্দিষ্ট কোনো বিন্দুর দূরত্বকে আমরা কি বলবো? মডুলাস বলবো। আচ্ছা, তাহলে এখন মডুলাস তো আমরা চিনতে পারছি। মডুলাস মানে কি? মডুলাস মানে নির্দিষ্ট কোনো বিন্দু থেকে কেন্দ্রবিন্দু থেকে নির্দিষ্ট কোনো বিন্দু দূরত্বকে আমরা কি বলবো? মডুলাস বলবো। আচ্ছা, এখন দেখো তো মডুলাস বের করা বা মডুলাস একটা সূত্র নিয়ে আসবো, আমার ফর্মুলা। তাহলে আমরা বলতে পারি না দেখো তো যে এখানকার আমাদের মূল বিন্দু মানে কি ও পি ইকুয়াল আমরা কি লিখতে পারবো? আমরা ও পি ইকুয়াল কি লিখবো? আর লিখবো। আচ্ছা, সরলরেখা আমরা সবসময় আমরা করে যাচ্ছি যে দূরত্ব আমরা কিভাবে বের করি? দূরত্ব মানে কি রুট ওভার, আমরা কি থাকি আমরা ভুজ দ্বয়ের অন্তর হোল স্কোয়ার, যে অর্থাৎ এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার, অর্থাৎ ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল আর। তাহলে আমরা এখানে কি পাচ্ছি বলতো? আমরা যদি আরটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে এইদিকে পাচ্ছি কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাই আমাদের কি মডুলাসের ফর্মুলা। তাহলে এটা দিয়ে আমরা মডুলাস বের করবো, যেখানে এক্স মানে কি? এক্স মানে ভুজ, আর ওয়াই মানে কি? কোটি। নিশ্চয় এখন মডুলাস বুঝলাম যে মডুলাস কি। আসো এবার আমরা দেখবো আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে মডুলাস ধনাত্মক এক্স অক্ষের সাথে সর্বনিম্ন যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কি বলবো? আর্গুমেন্ট বলবো। ভাইয়ারা অবশ্যই মাথায় রাখবা যে অবশ্যই মডুলাসের যে কোণ হবে এবং এক্স অক্ষের যে মাঝে কোণটা হবে সেটা সর্বনিম্ন হইতে হবে। তাহলে আমাদের মডুলাস যেহেতু আমাদের আর হয়, তাহলে মডুলাস এক্স অক্ষের সাথে দেখেন তো সর্বনিম্ন কোণ দেখো তো তোমরা এই কোণটা উৎপন্ন করে না? আচ্ছা, এই যে আরটা কিন্তু এই কোণটা উৎপন্ন করে এবং এই কোণটা উৎপন্ন করে, কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যে সর্বনিম্ন কোণ কোনটা। তাহলে সর্বনিম্ন কোণ অবশ্যই এটা। তাহলে আমরা এটাকে ধরলাম থিটা। তাহলে আর্গুমেন্টকে সাধারণত কি থিটা দ্বারা প্রকাশ করতে পারো, এই আর জি দ্বারা প্রকাশ করতে পারো। তাহলে আমাদের আর্গুমেন্ট যদি আমাদের থিটা হয়, এখন দেখো তো এই যে পি বিন্দু থেকে এক্স অক্ষ পর্যন্ত যেটা আমরা লম্ব টানি, ধরে নিলাম যেটা পি এন লম্ব, এই যে রেখাটা, এই রেখাটা কার সমান্তরাল বলো তো? ওয়াই অক্ষের সমান্তরাল না? তাহলে আমরা এটাকে কি বলতে পারি? ওয়াই বলতে পারি। তাহলে এখন দেখো তো আমাদের যে এখানকার আর্গুমেন্টটা কি দাঁড়াচ্ছে? আর্গুমেন্ট দাঁড়াচ্ছে, আর্গুমেন্ট আমরা যদি এখানে আর্গুমেন্টকে লক্ষ্য করি, এ আর জি অথবা থিটা ইকুয়াল tan ইনভার্স 1, উপরে হবে কি লম্ব, লম্ব কত? ওয়াই, ডিভাইড ভুজ কত? এক্স। অবশ্যই তোমরা এটাকে মডুলাস সাইন দিয়ে দিবা। মডুলাস সাইন মানে কি? আমাদের এটা সেফ জোন, কারণ অনেক সময় এখানে ঋণাত্মক মান আসতে চায়। তাহলে আমরা ঋণাত্মক মানকে এড়ানোর জন্য আমরা এখানে অবশ্যই কি দেবো? মডুলাস দেবো। তাহলে অবশ্যই তোমরা আর্গুমেন্ট শিখলা এবং মডুলাস শিখলা। চলো আমার সাথে একবার প্র্যাকটিস করে আসো যে আসলে মডুলাস কি। মডুলাস মানে যে মূল বিন্দু থেকে নির্দিষ্ট কোনো বিন্দুর দূরত্বকে আমরা কি বলবো? মডুলাস বলবো। তাহলে মডুলাসের ফর্মুলা আমরা কি পাইলাম? আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আসো আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে কি? মডুলাস ধনাত্মক এক্স অক্ষের সাথে, অবশ্যই ধনাত্মক হইতে হবে, ধনাত্মক এক্স অক্ষের সাথে সর্বনিম্ন যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কি বলবো? আর্গুমেন্ট বলবো। তাহলে সাধারণত আর্গুমেন্টকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ আর জে দ্বারা জি দ্বারা প্রকাশ করতে পারি, অথবা থিটা দ্বারা প্রকাশ করতে পারি। সেটাকে আমরা কি লিখবো? tan ইনভার্স 1, উপরে ওয়াই, নিচে কি এক্স। অবশ্যই আমরা এখানে কি দেবো? মোট চিহ্ন দেব। আচ্ছা, এবার আসো যে প্রবলেমটা আমাদের ফেস করতে হয় সেটা
চতুর্থ ঘরে আমরা হচ্ছে আর্গুমেন্ট নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করতে পারি? আমরা যে ফর্মুলা হচ্ছে আর্গুমেন্টে পাইলাম সেটা হচ্ছে আমাদের প্রথম ঘরের জন্য। কি পাইলাম বলতো? এখানে আমরা পাইলাম এখানে হচ্ছে থিটা ইকুয়াল হচ্ছে tan ইনভার্স 1 মডুলাস y ডিভাইডেড x। এটা জাস্ট প্রথম চতুর্ভাগের জন্য, মাথা রাখবা এটা জাস্ট প্রথম চতুর্ভাগের জন্য। আচ্ছা বলো তো এবার আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগে আসি তাহলে আমাদের এখান থেকে এখানে কত উৎপন্ন হচ্ছে? এখানে উৎপন্ন হচ্ছে 180 বা পাই। সেখান থেকে প্রথম ঘরকে মাইনাস করলে অবশ্যই আমরা দ্বিতীয় ঘর পাবো। তাহলে প্রথম ঘরের মান কত বলো তো? প্রথম ঘরের মান হচ্ছে tan ইনভার্স 1 মডুলাস y ডিভাইডেড x। আচ্ছা ভাইয়া বলো তো তোমাদের যদি এই দুটো হচ্ছে মাথা রাখতে পারো তাহলে বাকিগুলো তোমরা বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা? আমরা জাস্ট দুটা মাথা রাখবো। প্রথম ঘরে হচ্ছে চতুর্ভাগ কি হচ্ছে? প্রথম চতুর্ভাগে হচ্ছে আর্গুমেন্ট tan ইনভার্স 1 y ডিভাইডেড x, আর দ্বিতীয় ঘরে আর্গুমেন্ট হচ্ছে কি পাই মাইনাস tan ইনভার্স 1 y ডিভাইডেড x। এবার তৃতীয় চতুর্থ আমরা কিভাবে বের করব? তৃতীয় আমরা বের করব যে এর হচ্ছে বিপরীত সাইন নেব, দ্বিতীয় ঘরে বিপরীত সাইন নেব। তাহলে দেখো তো এখানে প্লাস পাই আছে, তাহলে হয়ে যাবে কি মাইনাস পাই। এখন দেখো তো এখানে কি আছে? মাইনাস আছে, তাহলে হয়ে যাবে কি প্লাস tan ইনভার্স 1 y ডিভাইডেড x। আচ্ছা এবার চতুর্থ ঘরটা কার বিপরীত হবে? প্রথম ঘরে। তাহলে প্রথম ঘর এখানে প্লাস ছিল, এখানে হয়ে যাবে কি মাইনাস, তাহলে মাইনাস tan ইনভার্স 1 মডুলাস y ডিভাইডেড x। তাহলে আমরা যদি দুইটা মুখস্থ রাখতে পারি বা দুইটা মাথায় রাখতে পারি তাহলে বাকি দুইটা অটোমেটিক বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের জন্য, এটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য, এটা তৃতীয় চতুর্ভাগের জন্য, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের জন্য। আচ্ছা এখন তোমাদের মনে একটা করে প্রশ্ন হচ্ছে জাগতেছে, সেই প্রশ্ন হচ্ছে কি যে ভাইয়া আমাদের যদি হচ্ছে ভুজ কোটি বাদ দেওয়া যায়, অর্থাৎ কোনো সময় দেখা যাচ্ছে ভুজ দেওয়া থাকলো বা কোনো সময় দেখা যাচ্ছে কোটি দেওয়া থাকলো, যদি আমরা এটা সহজ ভাষায় বলতে চাই যে কোনো সময় বাস্তব সংখ্যা বা কোনো সময় হচ্ছে কি অবাস্তব সংখ্যা দেওয়া থাকবে, তখন আমরা কি করব? হ্যাঁ ভাইয়া তখন হচ্ছে আমরা কি করতে পারি? তখন আমরা করতে পারি হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা এটা হচ্ছে আমাদের ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ, ঋণাত্মক এক্স অক্ষ, ঋণাত্মক ওয়াই অক্ষ। আচ্ছা এখন দেখো তো আমাদের যদি বলা হয় শুধু বাস্তব সংখ্যা, শুধু বাস্তব সংখ্যা যেমন হচ্ছে 5 হচ্ছে কি শুধু বাস্তব সংখ্যা। তারপর হচ্ছে ধরে নিলাম 5i যা হচ্ছে কি ধনাত্মক অবাস্তব সংখ্যা। এবার ধরলাম হচ্ছে -5 যা হচ্ছে কি ঋণাত্মক বাস্তব সংখ্যা। এবার যদি আমি দিয়েছি -5i, এটাও কি হবে? এটা হবে কি ঋণাত্মক অবাস্তব সংখ্যা। আচ্ছা বলো তো তোমরা যে ধনাত্মক বাস্তব সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের উপর অবস্থিত না? অবশ্যই এক্স অক্ষের উপর অবস্থিত। আমরা আর্গুমেন্ট কি শিখছিলাম? আর্গুমেন্ট আমরা শিখছিলাম যে মডুলাস ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোন উৎপন্ন করে, সর্বনিম্ন যে কোন উৎপন্ন করে তাকে আমরা কি বলি? আর্গুমেন্ট বলি। তাহলে দেখো তো এই যে ধনাত্মক যে বাস্তব সংখ্যা সেটা হচ্ছে কি এক্স অক্ষের উপর অবস্থান, যার কারণে এর হচ্ছে কোণ কত হবে? 0 ডিগ্রি হবে। তাহলে শুধু ধনাত্মক বাস্তব সংখ্যার আর্গুমেন্ট কি হবে? আর্গুমেন্ট হবে 0 হবে, 0 ডিগ্রি। এবার আসো শুধু হচ্ছে ধনাত্মক অবাস্তব সংখ্যা। আচ্ছা বলো তো ধনাত্মক অবাস্তব সংখ্যা কোথায় বসবে? ধনাত্মক ওয়াই অক্ষে বসবে। তাহলে এখানে কত হচ্ছে 5i। তাহলে এই যে এখানকার যে 5iটা দেখো তো ধনাত্মক এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করতেছে? অবশ্যই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তাহলে আমরা মুখস্থ রাখবো যে শুধু অবাস্তব ধনাত্মক সংখ্যার আর্গুমেন্ট হচ্ছে 90 ডিগ্রি অথবা π/2। আমরা হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে করে দিতে পারি। তাহলে এবার আসো -5 এর অবস্থান কোথায়? অবশ্যই ঋণাত্মক এক্স অক্ষে। তাহলে এখানে যদি আমরা -5কে বসাই তাহলে দেখো তো এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? অবশ্যই 180 ডিগ্রি। তাহলে 180, তাহলে আমরা মুখস্থ রাখবো কি যে শুধু ঋণাত্মক বাস্তব সংখ্যার আর্গুমেন্ট হচ্ছে 180 ডিগ্রি অথবা পাই। এবার আসো এই যে ধনাত্মক ঋণাত্মক অবাস্তব সংখ্যা, তাহলে ঋণাত্মক অবাস্তব সংখ্যার অবস্থান কোথায় বলো তো? ঋণাত্মক ওয়াই অক্ষে না? ধরে নিলাম এখানে হচ্ছে -5i এর অবস্থান। আচ্ছা বলো এটা কিন্তু এখানেও হচ্ছে একটা উৎপন্ন করে এবং এখানেও একটা উৎপন্ন করে। ভাই আমরা কি শিখলাম? আমরা তো শিখলাম হচ্ছে যে সর্বনিম্ন কোণ হতে হবে। কি কোণ হতে হবে? সর্বনিম্ন। তাহলে অবশ্যই এই কোণের থেকে হচ্ছে এই কোণটা সর্বনিম্ন। তাহলে আমরা বলতে পারি শুধু ঋণাত্মক অবাস্তব সংখ্যার আর্গুমেন্ট হচ্ছে -90 ডিগ্রি অথবা π/2। তাহলে এইগুলো হচ্ছে আমরা এখন দেখলেই বলতে পারবো যে আসলে কোনটার আর্গুমেন্ট কত, কোনটার আর্গুমেন্ট কত। তাহলে আমরা মুখস্থ রাখবো কিভাবে যে শুধু ধনাত্মক বাস্তব সংখ্যার আর্গুমেন্ট হচ্ছে 0 ডিগ্রি, শুধু ধনাত্মক
অবাস্তব সংখ্যার আর্গুমেন্ট হচ্ছে 90 ডিগ্রি বা π/2। শুধু হচ্ছে ঋণাত্মক বাস্তব সংখ্যার আর্গুমেন্ট হচ্ছে 180 বা পাই। শুধু হচ্ছে ঋণাত্মক অবাস্তব সংখ্যার আর্গুমেন্ট হচ্ছে -90 ডিগ্রি বা π/2। চলো এবার একটু প্র্যাকটিস করে আসি। আচ্ছা, আমরা এতক্ষণ হচ্ছে বেসিক নিয়ে আলোচনা করলাম, চলো এবার হচ্ছে প্র্যাকটিস করে আসি। এগুলো যেগুলো হচ্ছে আমরা বোর্ডে দেখতেছি সবগুলো হচ্ছে বিভিন্ন বোর্ডে হচ্ছে এমসিকিউ আসছিল। আচ্ছা দেখো, প্রথমে কি বলছে তোমাদের যে আই এর আর্গুমেন্ট কত। আচ্ছা তোমাদেরকে শিখলাম না একটু আগে যে আমরা শুধু বাস্তব সংখ্যা শুধু অবাস্তব সংখ্যার আর্গুমেন্ট শিখলাম। তাহলে আই বলো তো কি? আই হচ্ছে কি আমাদের বাস্তব না, এটা হচ্ছে আমাদের কি ধনাত্মক অবাস্তব সংখ্যা। তাহলে ধনাত্মক অবাস্তব সংখ্যার আর্গুমেন্ট কত? 90 ডিগ্রি না? তাহলে 90 মানে কি π/2। তাহলে অপশন কত হচ্ছে? ডি নাম্বার। তাহলে দেখো আমরা হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে করে ফেললাম। আবার দেখো কি বলছে 2 নম্বর হচ্ছে এমসিকিউ যে √−i এর মডুলাস কত। আচ্ছা বলো তো ভাইয়া, হচ্ছে মডুলাসে আমরা ফর্মুলা একটু কি শিখলাম যে r = √x² + y²। তাহলে আমাদের x মানে কি? x মানে হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বা হচ্ছে কত পেলাম আমরা? বাস্তব সংখ্যা হচ্ছে √3 তারপরে হোল স্কোয়ার প্লাস y মানে কি? y মানে হচ্ছে কাল্পনিক সংখ্যা সহগ। তাহলে এখানে কাল্পনিক সংখ্যা কি i না? i এর সহগ কত হচ্ছে? -1 তারপরে স্কোয়ার দেব। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 3, 3 আর 1 4, 4 এ হচ্ছে বর্গমূল কত পাইলাম? 2। তাহলে আমাদের অপশন কত হচ্ছে? এই নাম্বার। তাহলে এখন দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে যে -3 এর আর্গুমেন্ট কত বের করতে বলছে। আচ্ছা বলো তো আগে যে এই ঘরটাকে নির্বাচন করতে হবে না যে -3 কোন ঘরে অবস্থান। তাহলে চিন্তা করে দেখো তো যে -3 কোন ঘরে অবস্থান? অবশ্যই নিশ্চয় হচ্ছে কোন ঘর? তৃতীয় নম্বর ঘর না? তাহলে তৃতীয় নম্বর ঘরে আমরা আর্গুমেন্ট একটু আগে কি শিখলাম? -π + tan−1 y/x, অবশ্যই এটাকে আমরা মোট দিয়ে দেবো। তাহলে এখন দেখো তো -π যা আছে রেখে দিলাম প্লাস tan−1 y এর মান কত? y এর মান হচ্ছে কত? -3 ডিভাইডেড x এর মান কত? x এর মান হচ্ছে -3। তাহলে বলো তো আমরা এখানে কি পাচ্ছি? -π পাচ্ছি। আর এখানে কত হচ্ছে? কাটাকাটিগুলো 1 হচ্ছে না? তাহলে tan কত ডিগ্রি মান? 1 45। আর 45 মানে কি? π/4। আর π/4কে এখন যদি আমরা লসাগু করি তাহলে কত হচ্ছে? 4। তাহলে 4 দ্বারা গুণ হচ্ছে কি -4πi থেকে +π বাদ দিলে কত হচ্ছে? -3π। তাহলে অপশন কোথায় দেখো তো? অপশন হচ্ছে ডি নাম্বার। এখন দেখো সর্বশেষ যে ম্যাথটা আমাদের কি বলছে, সর্বশেষ প্রশ্নটা আমাদের বলছে যে -√3 + i এর আর্গুমেন্ট কত। তাহলে বলো তো আর্গুমেন্ট আমরা একটু আগে শিখলাম না যে 4টা ঘরের আর্গুমেন্ট। তাহলে এটা কোন নাম্বার ঘরে অবস্থান? বলো কোন নম্বর ঘরে অবস্থান? তাহলে দ্বিতীয় নাম্বার ঘরে অবস্থান না? তাহলে দ্বিতীয় ঘরে হচ্ছে আমরা আর্গুমেন্ট কত পাইছিলাম? আর্গুমেন্ট পাইছিলাম হচ্ছে π - tan−1 y/x। তোমরা একটু চেক করলে দেখতে পারবো যে আসলে আমরা দ্বিতীয় ঘরে আর্গুমেন্ট এটাই পাইছিলাম। এখন মান বসাও। তাহলে হচ্ছে π - tan−1 y এর মান কত? y এর মান হচ্ছে 1 ডিভাইডেড x এর মান কত হচ্ছে? -√3। মোট দেওয়ার কারণে মাইনাসটা হয়ে গেল প্লাস হয়ে গেল। এখন বলো তো tan 1/√3 মান কত? 30 ডিগ্রি না? আর 30 মানে কি? π/6। তাহলে হচ্ছে π - π/6। তাহলে আমরা যদি এখানে লসাগু করি তাহলে কত হচ্ছে বলো তো? 6। তাহলে 6π দিয়ে পাই বাদ দিলে হচ্ছে 5π। তাহলে অপশন কোথায়? অপশন নাম্বার হচ্ছে সি। তাহলে আশা করি তোমরা যদি এই ক্লাসের A to Z এটা তোমরা হচ্ছে লক্ষ্য রাখো, তাহলে আমার মনে হয় যে তোমাদের মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে হচ্ছে শেয়ার করো, লাইক কমেন্ট করো এবং হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা যেন আমাদের নিত্য নতুন যে ক্লাসগুলো আছে আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও।